আজকে ভিডিওটা আমি শুরু করলাম পুরো বাইরে থেকে মেলায় এসেছিলাম। চলো দেখাই তোমাদের মেলাটা ঘুরে। আর প্রথমেই আমি বলি তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। মেলায় এসেই প্রথমে আমার মাম্মামের সাথে দেখা হয়ে গেছিলো। বৌদিরা আগে চলে এসেছিলো আর আমি আমার বড় মাসির সাথে বরের ডিউটি করার পর তারপর এসেছিলাম রাত 10টার দিকে। আর মেলাটা আমাদের এখানকারই হচ্ছিলো, একটু দূরে জাস্ট এই দেখো এখানে ফাংশন হচ্ছে। তাহলে আমার কাকুটাকে একটু কোলে নিলাম। ও কত কিছু খেলনা কিনেছিল। তারপর প্রথমেই ঢুকে আমরা এখানে মেলায় দেখি এখানে হচ্ছে মেহেন্দি পড়ছে। আর এইটা না করলে হয়, মেলায় বা পুজোতে বেরিয়ে এখানে বৌদি মেহেন্দি পড়ছে, মাম্মামকে বলছে এই দেখো এই দেখো। তারপরে এখানে বৌদির ডিজাইনটা আমি পছন্দ করে দিলাম। এখানে আমার দাদা আমার বর দাঁড়িয়ে আছে আর ওখানে বৌদিকে ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছি। আর এই দেখো আমি বলছে আমি পরবো না, আমি পরবো না। আমার বরের কী হয়েছে, আমার বর জুতো আটকাচ্ছে আর ওই দেখো মাম্মাম দেখাচ্ছে ফোনের দিকে। ওর আর কি, ওর হায় ছাড়া আর কিছুই জানে না। আমাকে বলছে আমাকে করতে দিবি না, তোকে মুখটা ভেঙে দিলাম, যা মারবো। এরকম করছিলাম ওর সাথে সবসময় এরকম ইয়ার্কি মেরে থাকি। তোমরা কিছু মনে করো না, আবার উল্টোপাল্টা কেউ কমেন্ট বা কেউ আমাকে উল্টোপাল্টা কিছু বললো না। ওই দেখো বাচ্চা মতো আমার শিংটা পড়ে নিল। তারপর আমি আমার বর এখান থেকে করতে দেয়নি আমাকে, এই মেহেন্দিটা আমার দাদা আমাকে করিয়ে দিয়েছে। তোমাদের দেখাবো, অবশ্যই কমেন্ট করে বলবো যে কেমন হয়েছে। এই চয়েসটাও আমি করেছিলাম আমারটা। আমার বর তো পছন্দই করে না এইসব করা, তার জন্য দেখছে কেমনভাবে দেখো। আর জানো তো এখানে কেমন ছাপাটা বসছিলই না হাতে। আমি কিন্তু না করলেই ভালো হতো, ব্যাঙ ছাপা বসছে না, কিছু না, বাড়ি এসে উঠেই গেছে সে। আর ওই দেখো বৌদিটা আমারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কোনটা বেশি সুন্দর লাগছে। ওই দেখো তারপরে এখানে আমরা একটা লস্যি নিয়ে নিয়েছিলাম। লস্যি নেওয়ার পর ও বলছে মামাম বলছে খাবেন না খাবেন না, জেদ করছে। তারপর দাদা এখানে বলছে যে মেয়ের নাম লিখলাম। বলছি না না এখান থেকে করিস না, দাদা এখানে ভালো না। তারপর মামাম এখানে গিয়ে বলে কি আমি বাদাম খাবো বাদাম খাবো, যেহেতু বড় হয়ে গেছে একা একাই সব জায়গায় যেতে পারে, তাই হেঁটে হেঁটে সব দোকান ওই ঘুরছিল। আর এখানে মেলাটা বেশ ভালোই বড় হয়েছিল, কিন্তু কোনো নাগরদোল্লা এসব কিছুই ছিল না। আর আমি ভাবছি যে কী জায়গায় আমাকে নিয়ে এসে নাগরদোল্লা এসব কিছুই নেই। আর আমি একটু রেডিও হতে পারিনি, যেহেতু ডিউটি থেকে আমাকে জোর করে নিয়ে চলে এসেছে তাড়াহুড়ো করে। আর এখানে আমার পাকু আবার ওই দেখে এসে বলছে যে ওই বেলুন কেন বল, কিন্তু বেলুন আগে ছিল তোমরা দেখেছো। তারপরেও বলে যে বেলুন নেবো করছে। আবার এ দেখো এটা কিন্তু ওর বেলুন আমি ধরেছিলাম, আবার ও আর একটা বেলুন নিয়েছে ওই দেখো। আর পাকুটা বাদাম খাচ্ছে আর বেলুন নিয়ে ঘুরছে। বড্ড ফাজিল হয়ে গেছে আমার মাম্মামটা। তারপর ওই দেখো বাদাম মানে খেয়ে ওখান থেকে আমরা বেলুন কিনে আবারও আইসক্রিম দোকানে চলে গেছে। এদিকে বলতে গেলে আমরা কিছুই কিনিনি, আমরা শুধু খেয়েছি ঘুরেছি এসবই করেছি। কিন্তু মেলার থেকে কেনা অতটা আমি পছন্দ করি না, ভালো হয় না। তাই এই দেখো তো আর এখানে অনেক রাত হয়ে গেছিলো, অনেক দোকানপাট উঠে গেছিলো, লোকজনও কমে যাচ্ছিলো। তারপর কিন্তু ওই দিকটা গিয়ে দেখি প্রচুর লোকজন। তারপরে দেখলাম আইসক্রিম দেখো আমার হাত থেকেও বেলুনটা নিয়ে নিয়েছে, বলো এটা আমার দাও। দেখো আইসক্রিম খাচ্ছে আর ওখানে ওই যে আমার দাদারা লুকিয়ে আছে আর ও বলছে পাপা পিসা এরকম করছে। তারপরও দৌড়ে দৌড়ে যাচ্ছিলো পাপার পিসার কাছে। ওই দেখো ও কিন্তু একা একাই পুরো মেলাটা ঘুরেছে হেঁটে হেঁটে, যেহেতু এখন বড় হয়ে গেছে তার জন্য। আর আমি বললাম না কেমন মেহেন্দি পড়েছি আমি, আমার কপালে হাত দিয়েছি মুখে হাত দিয়েছি, পুরো বেলুনে আমার গায়ে লেগে গেছে। আর এখানে আমার বর আমাকে মুছিয়ে দিচ্ছে। আমি তোকে সবসময় বলি তোকে আমি ভাগ্য করে পেয়েছি, ওই দেখো এখনও লেগে আছে। তোমার বর এখানে বাচ্চা মতন দুটো মাম্মামের কী বলে বন্দুক নিয়ে দেখাচ্ছে। তারপর আমরা এখানে অনেক গ্লাস কিনেছিলাম, কাচের গ্লাস, তারপর কাপ এইসব দাদা কিনেছিলো, আমরাও কিনেছিলাম। তারপরে দেখো বৌদির ঝুড়ি আমি হাতে নিয়েছি, এর মধ্যে আমারও অনেক কটা জিনিস আছে, ভাইয়ের খেলনা টেলনা। যেহেতু আমরা কিছুই কিনিনি, খেলা করেছি। এখানে ওর মামা মানে হচ্ছে বাবুদা ওকে আবার একটা বেলুন কিনে দিয়েছে। ওই দেখো তোমার মুখোশ কিনে দিয়েছে। আর এখানে ওরা খুব ভয় দেখাচ্ছে, ওর পাপাও এখানে ভয় দেখাচ্ছে। আমরা এইভাবেই সবসময় সব জায়গায় আনন্দ করি। আর সব জায়গায় বলতে গেলে আমি আমার দাদা বৌদির সাথেই যাই। আর আমার বরের যেহেতু বন্ধু, এখানে আমার বর দাঁড়িয়ে আছে। তারপর আমি এখানে ফাংশানে গান হচ্ছিলো আর আমিও গান করছি। ওই দেখো আমার বরকে বলছি ওই ওই ওই। তারপরে আমরা ওখান থেকে রোল চাউমিন খেয়ে নিয়েছিলাম। তো রোল চাউমিনটা আমি আমার বরকে বলছিলাম যে ওই দেখো আমার দাদা এখানে পোজ দিচ্ছে ক্যামেরার জন্য, ভিডিওর জন্য বলছে দাদা বৌদি বলছে ভিডিওতে বেশি এবার আমরাই থাকবো ভিডিওতে। যে গরমে আর পাচ্ছি না, ওকে লাগছে দেখো কেমন। আর ওই দেখো দাদার সাথে ছ্যাবলা হচ্ছে আমার বর, হাসাহাসি করছে। আমরা রোল চাউমিনের দোকানে দাঁড়িয়েছিলাম। তখন আমার বরকে আমাকে বলছে যে আমাকে একটু লস্যি খাওয়াবি রে, লস্যি খাওয়াবি, ভীষণ গরম লাগছে। তারপর আমার বর আমাকে লস্যির দোকানে নিয়ে গেলো। আর ওখানে জানো কী দাম, জলের বোতল যেখানে 10 টাকা করে বাইরে সেখানে ওখানে বলছে 20 টাকা। যেহেতু মেলায় বলছে ওদের বসতে দিয়েছে অনেক